আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাছে একটা মেডিকেল রিসার্চ কিছু অংশ উল্লেখ করি। সেটা হচ্ছে যে শরীরের স্থূলতা বা ওজন বৃদ্ধি না হলেও মানুষের অনেকগুলো রোগ হতে পারে। এ বিষয়ে নতুন গবেষণা আসছে। গবেষণাটি ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। তো তার রেফারেন্স ইনশাল্লাহ আছে, দেব। তো বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং খুবই একটা মজার একটা রিসার্চ, যা বলছে যে নভেল মেটাবলিক ওবেসিটি অ্যাসেসমেন্ট টুলস, এটাকে যাকে বলা হয় মেড বিএমআই, ইমপ্রুভ আপন কনভেনশনাল বিএমআই by capturing the wide array of metabolic factors that underlie obesity risks, including complex of adversity related factors that can present a risk even when an individual body weight is normal, according to new data. নতুন তথ্য অনুসারে একটা অভিনব বিপাকীয় স্থূলতা মূল্যায়ন সরঞ্জাম মেড বিএমআই স্থূলতার ঝুঁকির জন্য দায়ী বিস্তৃত বিপাকীয় কারণগুলিকে ক্যাপচার করে প্রচলিত বিএমআই এর উপর উন্নতি করে, যার মধ্যে জটিল ও স্থূলতার সম্পর্কিত কারণগুলি রয়েছে, তা একজন ব্যক্তির শরীরের ওজন স্বাভাবিক থাকা সত্ত্বেও ঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে আরো বিস্তৃত জানা যাবে। এগুলোর কারণে অনেক রোগ হচ্ছে, যেগুলো রোগ অনেক জটিল প্রক্রিয়ায় নিরূপণ করা হয়, যেটাকে বলা হয় গাট মেটাবোলাইট। তো মজার বিষয় হচ্ছে এগুলো অনেক কস্টলি। পরীক্ষার মাধ্যম দিয়ে এগুলো নির্ণয় করা হয় এবং যার কারণে চর্বি বা স্থূলতা বৃদ্ধি পায় এবং ডায়াবেটিস হতে পারে, চর্বির মাত্রা এলোমেলো হতে পারে, লিপিড প্রোফাইল খারাপ হতে পারে এবং এগুলো ডায়াগনস্টিক টুলস সম্পূর্ণই আলাদা এবং বেশ জটিল। এবং গাট মাইক্রোবিওম এক ধরনের ফ্যাক্টরস, যা এই সমস্যাগুলি বৃদ্ধি করে। জেনেটিক, ডায়েট